যেসব নেকির কাজে প্রতিযোগিতা করবেন তার একটি হচ্ছে সালাম। সালামের ক্ষেত্রে প্রতিযোগিতা না করে আজকাল সালাম নেওয়ার ধান্দাই থাকে মানুষ, যে সালাম দিলে আমি জবাব দেব, না দিলে আমি দেব, তাই না? এই হচ্ছে অবস্থা না। সালামের প্রতিযোগিতা মানে আপনি আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করেন, আপনি আগে সালাম দেবেন, আপনি বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন। যে আগে সালাম দিতে পারে সে হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আর যে সালাম নেওয়ার তালে থাকে সে শ্রেষ্ঠ নয়, যদিও সে বড় হোক না কেন। আপনি আমার চাইতে বড় বলে আপনি মনে করবেন যে না আমার জুনিয়র, তখন সে আমাকে সালাম দিক, এটা মোটেই উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেকির কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। একটি হাদিস শোনাই সালাম সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে অতক্ষণ যেতে পারবে না যতক্ষণ মুমিন মুসলিম না হবে। ওয়ালা তুমিনু, আর মুমিন হতে পারবে না হাত্তা তাহাবু, যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে। আলা আদুল্লুকুম বা ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, তোমাদের কি এমন কোনো কথা বলে দেব না সেই কাজটি যদি করো তাহলে ইযা ফাআলতুম আফশা তাহাবাবতুম, তাতে ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, সম্পর্কে উন্নতি হবে, মহব্বত বাড়বে। হ্যাঁ, এইরকম কোনো কাজ তোমাদেরকে বলে দেব কি, সেটা হচ্ছে সালাম। আফসুস সালাম বাইনাকুম, সালাম তোমরা বেশি বেশি দাও, সালামের প্রসার বেশি ঘটাও। সালাম চারিদিক থেকে সালাম আর সালাম। 5 মিনিট বা 2 মিনিট হয়েছে, গেলেন রুম থেকে বেরিয়ে, তারপর আবার ঢুকছেন, সালাম দেন। অনেকে মনে করি যে আমরা ডিউটিতে আসলাম, প্রথমকালে ফার্স্ট টাইম যখন আমার অফিসে ঢুকলাম, আসসালামু আলাইকুম বাস, আর যখন হয়তো শেষখানে যাবো সেটা একটা সালাম, ব্যাস। 8 ঘন্টার মধ্যে 2টো সালাম, ওর মধ্যে 10 বার 20 বার বের হচ্ছে, কখনো বাথরুমে যাচ্ছেন, কখনো মসজিদে যাচ্ছেন, কখনো অন্য কোনো কাজে যাচ্ছেন, হ্যাঁ, কখনো এদিক ওদিক যাচ্ছেন, আবার ঢুকছেন, প্রত্যেকবারে সালাম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে চোখের আড়াল হয়ে সালাম দিতেন, চোখের আড়াল হয়েছে, আবার দেখা হইলে আবার সালাম দিতেন। সালাম যত বেশি দেবেন তত বেশি আপনার মর্যাদা বাড়বে। এইসব কাজে প্রতিযোগিতা